সেভেন স্পিরিট মেরিন্ডার ওই কাঁচের বোতল দিয়ে আমাকে এখানে ধাম করে একটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার সাথে সাথে আমি পড়ে যাই। মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, নবোদয়, চন্দ্রিমা ও নবীনগর সহ বড় একটি অংশে রক্তচোষা জনি নামে এক সন্ত্রাসী ও তার অনুসারীদের বেপরোয়া কর্মকাণ্ডে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। মানুষকে কুপিয়ে রক্তাক্ত করা এবং সেই রক্ত পান করাকে জনি তার নেশা হিসেবে উল্লেখ করা হয়েছে। তার এই কর্মকাণ্ড সিনেমার গল্পের মতো মনে হলেও বাস্তবে এটি ঘটছে বলে জানিয়েছে ৭১ টিভি। সম্প্রতি একাধিক ঘটনায় জনির সন্ত্রাসী কর্মকাণ্ডের চিত্র উঠে এসেছে। গত ৪ অক্টোবর রাত 8:45টার দিকে ঢাকা উদ্যানের পানির ট্যাঙ্কি এলাকায় হাবিবুল্লাহ নামের এক চায়ের দোকানদারকে বিল চাওয়াকে কেন্দ্র করে জনি ও তার অনুসারীরা কাচের বোতল দিয়ে আঘাত করে রক্তাক্ত করে। হাবিবুল্লাহকে বাঁচাতে গিয়ে ব্যবসায়ী আসিফও জনির অনুসারীদের হাতে কোপের শিকার হন। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় জামশেদ আলী, কবিদ হোসেন ও ইউসুফ সহ ৬ জনকে আসামি করে মামলা করেছেন হাবিবুল্লাহ, যারা প্রত্যেকেই জনির অনুসারী বলে আইন শৃঙ্খলা বাহিনী তথ্য দিয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, জনি মানুষকে কুপিয়ে রক্তাক্ত করে সেই রক্ত পান করেন বিধায় তার নাম হয়েছে রক্তচোষা জনি। জনির গ্রুপের 23 জনের নাম ও ছবি ৭১-এর হাতে এসেছে। বর্তমানে তিনি আড়ালে থাকলেও তার অনুসারীদের দিয়ে ছিনতাই, চাঁদাবাজি ও মাদক ব্যবসার মতো অপরাধ করাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। জনির যন্ত্রণায় অতিষ্ঠ হলেও ভয়ে কেউ ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ। এছাড়াও সম্প্রতি ঢাকা উদ্যানের পানির ট্যাঙ্কি এলাকায় এক নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছেন জনি নিজেই। এর কিছুদিন আগে আইন শৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তাকে মুঠোফোনে হুমকি দেন জনি। পুলিশ জানিয়েছে, অপরাধী যেই হোক না কেন তাকে ছাড় দেওয়ার কোনো উপায় নেই। জনিসহ তার অনুসারীদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং সেই অভিযান চলমান থাকবে। সর্বশেষ তথ্য অনুযায়ী জনি 2023 ও 2024 সালে গ্রেপ্তার হয়েছিল, কিন্তু জামিনে বের হয়ে তিনি আরও ভয়ঙ্কর হয়ে উঠেছেন। তার বিরুদ্ধে মোট 5টি মামলা রয়েছে। সূত্র চ্যানেল ৭১।